উইন্ডোজের আপকামিং সিনেমা রক্তবীজ 2 থেকে তাদের নতুন একখানা গান সামনে এসছে। গানটার নাম হচ্ছে চোখের নীলে। তো গানটা গেয়েছে হচ্ছে সুচন্দ্রিকা গোলদার, আর মিউজিক হচ্ছে গানটা কম্পোজ করেছে হচ্ছে অনুপম রয়। তো এটা কিন্তু একটা রোম্যান্টিক নাম্বার, রোম্যান্টিক ট্র্যাক। তো এই গানটা নিয়ে কিন্তু শুরু থেকেই বেশ কিছুটা হাইপ ছিল লোকজনের মধ্যে, কারণ এই গানটারই কিছু ফুটেজ আর কি টিজারে বা ট্রেলারে আমরা বেসিক্যালি দেখতে পেয়েছিলাম, যেখানে দেখা যাচ্ছিলো মিমি চক্রবর্তীকে আর কি বিকিনি পরে সি বিচে ঘুরতে। তো সেটা দেখার পর থেকেই লোকজনের মধ্যে একটা হাইপ তৈরি হয়েছিল। তার মধ্যে বেসিক্যালি এটা উইন্ডোজের সিনেমা, আর উইন্ডোজের সিনেমাতে এই ধরনের দৃশ্য সচরাচর দেখা যায় না। সেখানে মিমি চক্রবর্তীকে দেখা যাচ্ছে বিকিনি পরে সি বিচে। তো সেটা নিয়ে ডেফিনেটলি লোকজন বেশ এক্সাইটেড ছিল। ফাইনালি সেই গানটা সামনে এসছে। এর আগেও একখানা গান সামনে এসেছিলো, যেটা বেসিক্যালি একটা আইটেম নাম্বার ছিল। গানটার নাম ছিল আই থিঙ্ক অর্ডার ছাড়া বর্ডার। তো সেটা নিয়ে আমার কোনো সেপারেট ভিডিও তো বানানো নেই, বাট এই ভিডিওটা শেষে আমি ওই গানটার ব্যাপারেও ছোটো দু একটা কথা আর কি বলে দেবো। বাট তবে আগে চলো দেখে নিই যে এই গানটা কেমন হলো, কেমন হলো চোখের নীলে। তো চলো আগে সেটা শুনি, তারপর বাকি কথা হবে। চলো। বাবা, দারুণ লোকেশন। ভিড়ের মাঝে আমি অনন্যা, তোমার রূপ কথা রাজকন্যা, হেসে উঠলেই আলোর বন্যা। তুমি আজ বলো না কি চাও, ছুঁয়ে দিলে এ বালি সোনা, ফুরবে কবে দিন গোনা, হয়তো ফিরে কেউই আসবো না এখানে আর এখানে। আমার চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে, আমার চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে। লোকেশন কিন্তু বেশ ভালো। কাছে এসো না, না এতটা মেপে না, এই আগুন এত সহজে নেভে না। নিশানা মিস আমি করি না, ট্রানজিশনের আওয়াজগুলো খুব বিরক্তিকর। কারো হাত ডিজাইন করে মাঝখানে আওয়াজ হচ্ছে। রোদে জলে পুড়ে জেগে থাকে শরীর, ঢেউগুলো ডাকে চলো আরো গভীর, থেকে যা পায়ের ছাপ। আমার চোখের নীলে বাবা, তুমি তো সেই ভাবে চেঞ্জ হলো স্কেল। দিলে, আমার চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে, আমার চোখের নীলে তুমি তো সেই ডুব দিলে। সিয়ানিয়া যাওয়া, ও ও ও, সিয়ানিয়া যাওয়া, ও ও ও। ওকে, তো কেমন লাগলো রক্তবীজ 2 এর নতুন গান চোখের নীলে? যদি এক কথায় আমি বলি তাহলে আমি বলবো যে গানটা আমার খুব একটা পোষায়নি। আমার জন্য গানটা খুব একটা ওয়ার্ক করেনি। আমার খুবই বিলো অ্যাভারেজ একটা গান লেগেছে। আমি এটা দেখে সারপ্রাইজ যে উইন্ডোজের সিনেমা, সেখানে যে এই সিনেমার দুখানা গান এসছে, দুখানা গানই কিন্তু যে খুব ভালো তা একবারই না, দুটো গানই কিন্তু একদমই বিলো অ্যাভারেজ। তবে উইন্ডোজের বাকি যে সিনেমা রয়েছে, তুমি যে কোনো সিনেমা তাদের তুলে দেখে নিতে পারো, তাদের গান কিন্তু একটা স্ট্যান্ডার্ড সবসময় মেনটেন করে। সেটা কিন্তু এখানে আমার বরাবরই মিসিং লাগছে। প্রথম গানটার ক্ষেত্রেও সেটা মনে হয়েছিল। আমি ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে, একটা গান হতেই পারে। তো আমি এই গানটাকে নিয়ে সিরিয়াসলি ভেবেছিলাম এই গানটা কিছু একটা হবে, কেননা এই গানটাকে নিয়ে লোকজনের মধ্যে একটা
বেশ এক্সাইটমেন্ট ছিল, যেহেতু মিমিকে ওভাবে দেখা যাচ্ছে আর যেরকম লোকেশানে শ্যুট করেছে, তো সেই অনুযায়ী গানটা আশা করেছিলাম ভালো হবে। বাট গানটা আমার একদমই সেরকম লাগেনি। তবে এই গানটা যদি ভালো হতো, গানটা কিন্তু কি বলবো, খুব বড় একটা হিট গান আর কি, তাদের হিট ট্র্যাক আর কি হতে পারতো। তবে গানটা শোনার পর সেটা আমার মনে হচ্ছে না যে হবে বলে। প্রথম কথা যেটা আমি বলবো যে অনুপম রয়কে নিয়ে, অনুপম রায় মারাত্মক ভালো একজন কম্পোজার, তাকে নিয়ে আলাদা করে কি বলবো ইন্ট্রোডাকশানের কোনো প্রয়োজন নেই। তবে সে সৃজিত মুখার্জির জন্য মানে কি বলবো একটা কি বলবো ডিফারেন্ট বিস্ট হয়ে যায়। তবে সৃজিত মুখার্জি ছাড়া তার অনুপম রায়ের যে সেই ঝলক সেটা সবসময় দেখা যায় না। হ্যাঁ, কখনো কখনো দেখা গেছে, বাট সবসময় যে সেই স্পার্কটা সবসময় অনুপম রায়ের মধ্যে দেখা যায় না উইদাউট সৃজিত মুখার্জি। অনুপম রায়ের নিজস্ব একটা প্যাটার্ন রয়েছে, অনুপম রায়ের একটা নিজস্ব কী বলবো ছক রয়েছে। তো সেই ধরনের গান মানে কিছু ওই প্যাটার্নের গান অনুপম রায় আর কি খুব ভালো কম্পোজ করতে পারে, খুব ভালো বানায়। বাট যে ধরনের গান এটা, সেটা আমার মনে হয় না যে এটা অনুপম রায়ের ওই ঘরানার আর কি গান, বা ওই ধরনের গান যেটা অনুপম রায় ন্যাচারালি কম্পোজ করে থাকে বা বানিয়ে থাকে যে ধরনের গান, সেই ধরনের গান এটা কোনো দিক থেকেই আমার লাগেনি। তো সেইখানে জিনিসটা তো ল্যাক করেছেই, যে এটা যে অনুপম রায় মিউজিক দিয়েছে সেটা শুনে তোমার কোথাও গিয়ে সেটা মনে হবে না, সেই জিনিসটা পরিষ্কার। যে দুটো জায়গায় গানটার বেশি স্ট্রং হওয়া দরকার ছিল বলে আমার মনে হয়, সেটা হচ্ছে গানটার কম্পোজিশন আর গানটার লিরিক্স। তো এই দুটো জায়গাতেই কিন্তু গানটা ল্যাক করেছে আমার যেটা মনে হয়। তোমাদের মতামত তোমরা জানাতে পারো, বাট আমার পার্সোনালি মনে হয় যে এই দুটো জায়গা যদি স্ট্রং হতো, তো চন্দ্রিকা কি গোলদার যে সিঙ্গার, সে কিন্তু গানটা পুল অফ করার ক্ষমতা রাখে। আমার যেটুকুনি শুনলাম, তার গলা যেটুকুনি শুনলাম সেটা শুনে আমার মনে হলো। বাট ওই দুটো ডিপার্টমেন্টই উইক হয়ে গেছে, তো সে একা আর কত কী করবে। এবার আসি দ্বিতীয় কথায়, যেটা হচ্ছে মিমি চক্রবর্তী। তো মিমি চক্রবর্তীকে টিজারে দেখা গেছিলো, ট্রেলারের যেটুকুনি এক ঝলক দেখা গেছিলো, সেটা দেখে মানে তাকে ভাল লাগছিলো সেখানে যেভাবে দেখা গেছিলো এক ঝলকের জন্য। তো বাট এখানে তাকে যেভাবে দেখা গেছে আমার যে খুব ভালো লেগেছে, বিশাল কিছু লেগেছে ওই বিকিনি শটে, সেরকম না। হ্যাঁ, কিছু জায়গায় তাকে ঠিকঠাক লেগেছে, মোটামুটি ভালো লাগছে, বাট যে বিশাল কিছু লাগছে সেরকম আমার কখনো মনে হয়নি। তবে হ্যাঁ, উইন্ডোজের প্রোডাকশান হাউসে এরকম তারা একটা মুভস যে নিয়েছে, তাকে বোল্ডভাবে প্রেজেন্ট করার যে অ্যাপ্রোচটা তারা দেখিয়েছে, সেটার জন্য ডেফিনেটলি প্রশংসা জানাতে হয়। তো এবার যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গানটা যেখানে শ্যুট করা হয়েছে, গানটার লোকেশান কিন্তু নো ডাউট খুব সুন্দর। সেরকম জায়গায় গিয়ে তারা শ্যুট করেছে, সেটা এরকম রোম্যান্টিক ট্র্যাক বা এর জন্য একদম প্রপার, বেশ সুন্দর লাগছে। তবে যে জায়গাটা আমার মনে হয় যে বেটার হতে পারতো, সেটা হচ্ছে গানটা যেভাবে তারা শ্যুট করেছে। মিমি চক্রবর্তীকে দেখিয়েছে যে সি বিচের ওপর এইভাবে হেঁটে যাচ্ছে, তো সেই শটগুলো আমার মনে হয় আরও অন্যান্যভাবে নেওয়া যেত, আরও ইউনিকভাবে নেওয়া যেত, যেগুলো আরও হয়তো দেখতে ভালো হতে পারতো। মিমি চক্রবর্তীকে আরও বেটারভাবে ক্যামেরার সামনে প্রেজেন্ট করা যেতে পারতো। তো সেই কারণে ভিডিওটাও আমার কোথাও না কোথাও গিয়ে একদম ফ্ল্যাট মনে হয়েছে। আর একটা কথা সেটা হচ্ছে যে গানটার সাথে যখন ভিডিওটা যখন দেখছি, আমার মনে হচ্ছে গানটা একদিকে চলছে, ভিডিওটা একদিকে চলছে। মানে গানটার সাথে যে ভিডিওটা যে সামঞ্জস্য সেটাই নেই। আমি যদি এই ভিডিওটার সাথে অন্য কোনো গান অ্যাড করে যদি কাউকে দেখাই আর যদি বলি যে এটা এই গান, তাহলে আমার মনে হয় সে বিশ্বাস করে নেবে। সে যদি এটা না জানে যে এটা রক্তবীজের গান, সে সত্যিকারের বিশ্বাস করে নেবে যে হ্যাঁ এটা অন্য গান। তো আমি জানি না এটা কেন হয়েছে, কেন এতটা ডিফারেন্স মনে হচ্ছে, আমার সত্যি জানা নেই। বাট এই জিনিসগুলো আমার মনে হয় মেকার্সদের একটুখানি খেয়াল রাখা উচিত ছিল। আর শুধুমাত্র সি বিচে ওইভাবে হাঁটার জন্য বাইরে গিয়ে শ্যুট করার, বাইরের লোকেশনে গিয়ে শ্যুট করার আমার মনে হয় কোনো দরকার ছিল না। আমাদের এখানে দীঘাপুরি আরও অন্যান্য অনেক বিচ আছে, সেটা মানে মোর দ্যান এনাফ ছিল এই ওরকম শটের জন্য। তুমি যেন একটা গানের শ্যুট বাইরে গিয়ে করছো, ফরেন লোকেশনে গিয়ে করছো, তো সেই জায়গা থেকে মানে এক্সপেকটেশন অনেক বেড়ে যায় ভিডিওটা অ্যাটলিস্ট সেই লেভেলের হবে বা সেরকম কিছু হবে। বাট গানটা তো ফ্ল্যাট, আর ভিডিওটা তার সঙ্গে কোনোভাবেই মানে সামঞ্জস্যবিহীন একটা ব্যাপার হয়েছে এখানে। পয়েন্টেড কেননা এটা যেহেতু উইন্ডোজের কাজ, উইন্ডোজের সিনেমা যখন তার বরাবরই তাদের সিনেমার গান ভালো হয়ে থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দুটো গানই আমার সেরকম পোষায়নি। দুটো গানই খুব একটা যে হাইপ জেনারেট করতে পেরেছে বা লোকের খুব একটা পছন্দ হয়েছে বলেও আমার খুব একটা সেরকম মনে হয় না। প্রথম গানটারও যদি কথা বলি, যে অর্ডার ছাড়া বর্ডার, গানটার লিরিক্স যথেষ্ট ভালো ছিল, তবে যে সিঙ্গার ছিল সেই গানটাকে টেনে বার করতে পারিনি। আর কম্পোজিশন সেই একই কথা বলবো আমি, উইক কম্পোজিশন, দুর্বল কম্পোজিশন যদি ভালো হতো তাহলে হয়তো গানগুলো
বেরিয়ে আসতে পারতো। স্পেশালি এই গানটার কথা যদি বলি, আমার তো কম্পোজিশন প্রচণ্ড দুর্বল লেগেছে। অনুপম রয়ের যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী আমি সেইটাই বলবো যে প্রচণ্ড দুর্বল। অনুপম রয়ের কাছ থেকে এরকম কম্পোজিশন আমি তো কখনোই এক্সপেক্ট করিনি। আর তার মধ্যে আর একটা জিনিস নোটিস করলাম যে গানের মাঝে মাঝে যে ট্রানজিশানে জুই একটা আওয়াজ হচ্ছে, সেটা অতিরিক্ত বিরক্তিকর। আমি বুঝতে পারলাম না যে আওয়াজগুলো দেওয়ার কী মানে। ট্রানজিশান হচ্ছে ঠিক আছে, তো স্মুথভাবে হচ্ছে, হোক না, তার সাথে ওরকম আওয়াজগুলো দিয়ে গানটার যে লোকে যে শুনবে তার যে এক্সপিরিয়েন্স সেটা নষ্ট হচ্ছে। আমি জানি না এটা করার মানে কি। তো ওভারঅল আমি কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি গানটাকে নিয়ে। আমি যে এক্সপেকটেশান নিয়ে এসেছিলাম গানটা শুনতে, সেটা একবারেই ফুলফিল হয়নি। আমি জানি না এই সিনেমার আর কোনো গান আসা বাকি আছে নাকি, আসলে বোঝা যাবে যে কেমন কী হয়েছে। এবার দেখা যাক পুজোতে সিনেমাটা রিলিজ করুক, সিনেমায় কোন পোর্শনে গানটা আসে, সেখানে কতটা গিয়ে গানটা ফিট হয়, সেটা বেশি ম্যাটার করবে আমার মনে হয়। এই ছিল আমার বক্তব্য, এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান চোখের নীলে গানটাকে নিয়ে। তোমরা জানিও তোমাদের মতামত, কমেন্ট বক্স খোলা রয়েছে তোমাদের জন্য। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।